এটা নিয়ে না। এই যে কি এটা অরফ্যান। আমি ঘুমাও। কেমন নরম লাগছে গো। আমি ভাবছিলাম এই ট্রানজিশনটা খুবই ইজি, বাট এটা হ্যাঁ। Wow. Hey guys, good morning and welcome back to my channel. I hope you all are doing well. তো আজকে হলো সানডে, এখন ওই 7:30 মতো বাজে। আমি উঠে রেডি হয়ে গেছি কারণ আজকে বাজারে যেতে হবে, কিছু মাছ কেনার আছে। তো আমি চা ঠা খেয়ে রেডি হয়ে গেছি, এবার মা আর আমি বাজারে যাব। তো আমি এখন খেয়ে নেবো প্রোটিন এক্সের এই ভ্যানিলা পাউডারটা। এটা আমি প্রতিদিন সকালেই খাই। তো বেসিক্যালি কদিন ধরে আমার কিছু হেলথ ইস্যুস হচ্ছিল, মানে লো প্রেশার, তারপরে হচ্ছে এনার্জি পাচ্ছি না এরকম টাইপের। তো আমি আগেও খেতাম প্রোটিন এক্সের ভ্যানিলা ফ্লেভারটা, প্রায় 2 বছর হলো খাই না, তো আবার খাওয়া শুরু করলাম, দেখি কি ইমপ্রুভমেন্ট হয়। তো আজকে আমি ব্লু এর যে ট্রানজিশন শ্যুটটা আছে ওটা করার ট্রাই করব, জানি না কতটা সাকসেসফুল হবে। তো আমার হাফ মেকআপ কমপ্লিট, তো মেকআপটা কমপ্লিট করার পর আমি শ্যুটটা স্টার্ট করব, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। আমি ভাবছিলাম এই ট্রানজিশনটা খুবই ইজি, বাট এটা খুবই ডিফিকাল্ট, মানে চোখে জল ঢুকে লাল হয়ে যাতা অবস্থা। আমি ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো শ্যুটটা কমপ্লিট করে আমি সবে ফ্রেশ হয়ে এসে বসলাম। মানে সেরকম বলতে ওরকম ট্রানজিশন আমি কোনোদিনও শ্যুট করিনি, এটাই বলতে গেলে ফার্স্ট টাইম। আর একটু ডিফিকাল্ট তো ছিলই, যেহেতু জলটা চোখের মধ্যে ঢুকে যাচ্ছে না, খুবই মানে ইরিটেশন হচ্ছে একটা। তো যাই হোক, মোটামুটি একটা কমপ্লিট করেছি, জানি না কেমন হয়েছে, পরে শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা বলো কীরকম হয়েছে। তো এই 4-5 দিন মতো হলো আমি কলকাতা থেকে বাড়ি এসেছি, আর জামা কাপড়ের খুব বাজে অবস্থা, এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে। তো ফার্স্ট কাজ হলো ওগুলোকে ক্লিন করা। করুণ অবস্থা জামা কাপড়ের, এগুলোকে ক্লিন করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ব্রেকফাস্টে আমি আজকে বানাবো ভেজ অমলেট, মানে এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে, ডিম দিয়ে, তার মধ্যে একটুখানি আটা দেবো, তাহলে ব্যাপারটা ভারীও হবে, মানে ফিলিং হবে, অনেকক্ষণ থাকবে। তো সেটাই আমি বানাবো এখন ব্রেকফাস্টে। আর যেহেতু আটা দেবো, ব্যাপারটা অনেকটা হেলদিও হবে। আমি আটার বদলে অনেক সময় ওটসটা গুঁড়ো করে এটার মধ্যে দিই, তাহলেও খেতে বেশ ভালো লাগে। প্যানে দেবো একটু বাটার, তোমরা চাইলে অয়েল ইউজ করতে পারো। তো এটাকে গ্যাসটাকে সিমে দিয়ে চাপা দিয়ে দিলে কিছু মানে বেশ ফ্লাফি আর নরম হয়। তো এইভাবেই আমি এটাকে রান্না করি। তো আমার চিল্লাটা রেডি, এবার খেয়ে নেবো। এই যে এরকম দেখতে হয়েছে, খেতেও দারুণ লাগে। তো আমার তো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খাবো হচ্ছে আম। তো আমার আম খেতে প্রচণ্ড ভালো লাগে, আর আমি সব থেকে ভালোবাসি হলো হিমসাগর আম খেতে। তোমরা কোন আমটা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। মানে গরমকালে আমাদের বাড়িতে প্রায় কেজি কেজি শুধু আমই আসে, এত আমাদের বাড়িতে সবাই আম খেতে ভালোবাসে। তো এবার লাঞ্চের প্রিপারেশন চলছে, আমিও কিছু রান্না করবো আর মাও কিছু করবে। তো আজকে মেনুতে আছে এখানে মাটন, মা করবে, আর আমি করবো হচ্ছে পাবদা মাছটা। তো রান্না করতে করতে হঠাৎ দেখলাম একটা পার্সেল এসেছে, দেখে আসি কি এসেছে। আচ্ছা, অ্যামাজন থেকে এসেছে। অ্যাকচুয়ালি কদিন আগে মা হচ্ছে কিছু ফ্রিজ ম্যাট অর্ডার দিয়েছিল, সেগুলোই এসছে, মেবি পরে খুলে দেখাচ্ছে। যে ম্যাটগুলো দেখতে বেশ সুন্দর না, কালারফুল বেশ।
5, 6, 7টা, না 6টাই দিয়েছিল, একটা এখানে পেতেছে মা। এই যে। তো এখন আমি খেয়ে নিচ্ছি একটু গুড়ের শরবত। অ্যাকচুয়ালি এই গরমকালে গুড়ের শরবতটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। আর যা গরম পড়েছে, মানে মোটামুটি রান্না করতে গিয়ে আমি হাফ সেদ্ধ হয়ে গেছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, স্নান করে নেবো, তারপরে আজকে যেহেতু সানডে আমার সৌরভদের বাড়িতে নেমন্ত্রণ আছে, তো রেডি টেডি হয়ে যাব, তো স্নান করে আসি। তো স্নান টান করে ফ্রেশ হয়ে আমি একটু স্কিন কেয়ার করে নিয়েছি, একটা প্যাক লাগিয়েছি। আর পুজো দেওয়া হয়ে গেছে, আজকে গঙ্গা পুজো ছিল বলে আমি একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে নেবো। তো আমার জামা পরা হয়ে গেছে, এবার আমি একটু স্কিন কেয়ার করবো। আর কারেন্টলি আমি ফক্সটেলের সানস্ক্রিনটা ইউজ করছি, এটা খুব ভালো, নন স্টিকি আর খুব লাইট ওয়েট, একটু চিপচিপা টাইপের হয় না। তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো আমি রেডি হয়ে গেছি, সৌরভ আসার জন্য ওয়েট করছি। আর বাইরে যা গরম, কী করে যাব সেটাই ভাবছি। তো যাই হোক, ও আসুক, তারপর যাবো ওদের বাড়িতে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ হলো গাড়ির তেল ফুরিয়ে গেছে। খেয়াল ছিল না আমার। হ্যাঁ, তাই জন্য আমরা এখন টোটো ধরে যাবো। গাড়ির তেলটাও দেখতে পাচ্ছি না, তো খেয়াল ছিল না বিশেষ করে, তাই আমরা এখন টোটো ধরতে যাচ্ছি। কালকে আমার ওই গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, তো ওই জন্য এই গাড়িটাই খেয়ালই নেই আমার। ভালো। কি করেছিস? গাছ ক্লাবে কেমন নরম লাগছে তোকে নেওয়ার জন্য এলাম, নাহলে আসতাম না। এসেছি আমরা ফাইনালি। আর লাঞ্চে ছিল চিংড়ি মাছ দিয়ে লতি, মুগের ডাল, আর সাথে ছিল মাটন। এই সুন্দর সুন্দর জিনিসগুলো এই দিনই বানিয়েছে। নাইটি পুরো বসে আছে। এটা এদিকে হলে নাইট, তাই তো? ওয়াও, এটা কি রকম, কি ব্যাপার? ওটা আচ্ছা, ওটাকে নিচে নামানো যাবে। এটা? হ্যাঁ, ওয়াও, এটাও তাই, ইন এন্ড আউট। কি করে হবে এটা? এটা উপরে? ও হ্যাঁ, আচ্ছা, এটা আউট হয়ে গেল, ওটা ভেতর দিয়ে যাবে। ও আচ্ছা, যাই হোক আর এটা যেটা ওপেন ফ্রি, যেটা ক্লোজ। নাইস। এটার কি জাদু আছে? এটাকে পুল করতে হবে, এটাকে আগে পুল করতে হবে। এটা এটা পার্ট আছে এখন আলাদা আলাদা, ওটা পুল কর। এক হাতে তো, তুমি করো তো। ও, একসাথে হয়ে গেল, হোল আর্ম হয়ে গেল। আর এটা আচ্ছা, ফিউ মেনি। নাইস। এটা যেন কি করে করতে হয়? এটা শর্ট ছিল, এটা লং হয়ে গেল। এটা এখন ডার্ক। ঠেল 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 চলে যাবে। ওয়াও, দারুণ ব্যাপার তো, মজা পেয়েছে। আমরা এখন একটা মুভি দেখবো, ভূতের বা সাইকো থ্রিলার, ঠিক আছে? ভূতের। অরফ্যান আছে। এই যে কি এটা, অরফ্যান। আমি ঘুমাবো। ঘুমা। অরফ্যানটা শুনেছি বেশ ভালোই ভয়ের, জানি না ব্যাপারটা কিরকম। Power on. You've plugged into Nirvana. Your device is ready to pair. আমরা এখন যাচ্ছি হচ্ছে জিও মার্টে। আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আমরা জিও মার্টে। এবার আমরা একটা হ্যান্ড ওয়াশ খুঁজছি। বাই ওয়ান গেট ওয়ান কি আছে? এটা কি? এই তো বাই ওয়ান গেট ওয়ান। আমরা তো তাই নেই। ডেটল নেবো না, স্যাভলন নেবো। এই তো এটা না, এটা 149। এই দা 99, আওয়ার প্রাইস। কই এই যে আওয়ার প্রাইস 99। এইগুলো? এইটা এটা নিয়ে না, ভালো লাগছে। এখানে আমরা বাল্ব দেখছি,
কোনটা নিয়েছিলিস? এইটা মনে হয়, তাই না? এখানে হচ্ছে ঘুগনি আর এখানে হচ্ছে লুচির প্রিপারেশন। আজকে গোপালের নেমন্তন্ন আছে আমাদের বাড়িতে, তাই ওরা আসছে। যেখানে লুচি, মাটন আর এটা কি জানো, চানা মশলা বলতেও পারে না। এখন ভালোই তো খাচ্ছিস। খাবো তো, কপাল নিয়ে এসেছি, খাবো না কেন? তো আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আর স্কিন কেয়ারও আমি করে নিয়েছি। তো আজকের মতো এইটুকুনি ছিল ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটাও অন করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলি তোমরা সেটা নোটিফিকেশন পাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো সবাই খুব ভালো থেকো, বাই, গুড নাইট।